দূরেও কাছে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি প্রিয়ন্তী। দর্শক, আজকে আমরা চলে এসেছি বিখ্যাত কচু নিউটনের কচু বাগানে। আজকে আমরা তার কচু চাষ সম্পর্কে বিস্তারিত সব জানতে পারবো। দাদা কেমন আছেন? আজকে তো আমরা আপনার এই কচু বাগানে চলে এসেছি। আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমরা আপনার কচু চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। কচু একটা লাভজনক চাষ। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে এই নিউটন কচু চাষ হচ্ছে। কেউ যদি কচু চাষটা করতে চায় তাহলে সে কি মাসে কচু চাষটি করবে? কচু চাষটা সাধারণত জায়গার পরিবেশ বুঝে, এই যে জায়গা উঁচু জায়গা হলে বছরে 2-3 বার করা যায়। আর মূলত টাইম হচ্ছে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। এটা হচ্ছে সব থেকে পারফেক্ট টাইম। আর যদি উঁচু জায়গা থাকে এই আষাঢ়, শ্রাবণ, ভাদ্রও লাগানো যায়। এখন লাগালে হচ্ছে খরচটা কম হয়, বর্ষায় মাঝে মাঝে পানি হয়, এই জন্য এখন লাগালে খরচটা কম হয়। তাহলে কি দাদা আমরা ধরে নিতে পারি আশ্বিন কিংবা কার্তিক মাস কচু চাষের জন্য পারফেক্ট? হ্যাঁ, ধরে নেওয়া যায় আশ্বিন, কার্তিক মাস সব থেকে পারফেক্ট টাইম। মানে ওই টাইমটাই লাগালে কচুর লতির রেটটা থাকে ভালো। 2000 টাকা এক মন পাইকারি লতি বিক্রি করা যায়। তাহলে দাদা আমরা চাষ সম্পর্কে বিস্তারিত একটু জানতে চাই। কিভাবে চাষ করলে মানুষ লাভবান হতে পারে? প্রথমে জমিটা ভালো ডিপ করে চাষ দিতে হবে। যেহেতু আছে কচু যত ডিপ করে চাষ হয় 8, 9, 10 ইঞ্চি করে ডিপ করে চাষ দিলে কচুটার গ্রোথ ভালো হয়। প্রথমে জমি চাষ করতে হবে। জমি একটা চাষ দেওয়ার পরে এতে আছে যেমন 5 শতকে 3 থেকে 5 কেজি ভার্মি কম্পোস্ট, সরিষার খোল আছে 2 কেজি, টিএসপি আছে 2 কেজি, এমওপি আছে 500 গ্রাম, তারপরে জিপসাম আছে 500 গ্রাম, থিওবিট 150 গ্রাম, সালফার 150 গ্রাম, দস্তা 150 গ্রাম। দস্তা সারটা বাদ রেখে বাকি আর যে সারগুলো সব একসঙ্গে মিক্সার করে একটা চাষ দেওয়ার পরে এই মাটিতে ওই সারগুলো মারিয়ে দিতে হবে। মারিয়ে দিয়ে ফিরে আবার 2টো চাষ দিয়ে জমিটারে সুন্দরভাবে পানি দিয়ে 2-3 ইঞ্চি পানি দিয়ে জমিটা পাকাইয়ে 5-7 দিন পেলায় পচন দেওয়ার পরে তারপরে চারাগুলো লাগাতে হবে। তাহলে রোপণের সময় একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কত হবে? সাধারণত চারা একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব হচ্ছে 27 ইঞ্চি, 27 ইঞ্চিতে 1.5 হাত। আর একটা কচুর থেকে একটা কচুর দূরত্ব হবে 24 ইঞ্চি। এতে আপনার 1 শতক জায়গায় 90 পিস করে আছে চারা লাগে। 33 শতক 1 বিঘা জায়গায় চারা লাগে 2970 পিস, অর্থাৎ 3000 পিসের মতো কচু হলে 1 বিঘা জায়গা চাষ করা যায়। তাহলে 27 ইঞ্চি বাই 24 ইঞ্চি দূরত্বে চারা রোপণ করতে হবে। হ্যাঁ, সারি থেকে সারির দূরত্ব 27 ইঞ্চি, কচু থেকে কচুর দূরত্ব 24 ইঞ্চি, এই দূরত্বে রোপণ করতে হবে। তাহলে নিউটন দাদা জমির পরিবেশটা কেমন থাকবে? জমির পরিবেশটা যেমন ধান রোপণ করে ওই রকম পরিবেশ করেই আছে কচুটা লাগাতে হবে। চারা রোপণের পরে পরবর্তী কাজ কি হবে? চারা রোপণের পরে 15 দিন পরে হচ্ছে যদি গুটি থাকে গুটি ইউরিয়া প্রতিটা গাছ থেকে 6 ইঞ্চি দূরে 3 ইঞ্চি মাটির তলে একটা গাছে 4টে করে আছে গুটি ইউরিয়া দিতে হবে। আর যদি গুটি না থাকে তাহলে 15 দিন পরে শতকে 500 গ্রাম হারে ইউরিয়া দিতে হবে। 35 দিনের দিন যে 1 কেজি হারে ইউরিয়া দিতে হবে। 55 দিনের দিন যে 1.5 কেজি হারে দিতে হবে। এইভাবে 3টে ডোজ ইউরিয়া দিতে হবে। আর গুটি দিলে একবারই দিলে আর দেওয়া লাগবে না। আর যদি জমিতে আগাছা থাকে তাহলে আগাছাটা আগে পরিষ্কার করে নিতে হবে। গুটি দেওয়ার আগে আগাছাটা পরিষ্কার করে নিতে হবে। আর আগাছা হবে না, জমিতে যদি সবসময় 3-4 ইঞ্চি করে পানি রাখা যায় তাহলে কোনো আগাছা আর ফুটবে না জমিতে। যখন জমিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে আগাছা জন্ম নেবে। তাহলে এই যে কচুর লতিটা আমরা কতদিন পরে তুলবো? চারা লাগানোর 45 দিন পরের থেকে আসলে লতিটা কাটা শুরু হয়। চারা লাগানোর 45 দিন পরের থেকে। কতদিন পর্যন্ত এই লতিতে ওঠানো যাবে? এই লতিটা সাধারণত 4 মাস ভরপুরভাবে তোলা যায়। তারপরে হচ্ছে পার্সেন্ট একটু কমে যায়। 4 মাসের পরে একটু পার্সেন্ট কমে যায়। যখন ফুল চলে আসে গাছে তখন হচ্ছে লতির পার্সেন্ট কমে যায়। কচুর আয়ুষ্কাল তাহলে কতদিন? কচুর আয়ুষ্কাল সাধারণত 6 থেকে 7 মাস পর্যন্ত রাখলে এটা হচ্ছে বিক্রির হারভেস্ট করার উপযুক্ত সময় হয়ে যায়। আর এর থেকে বেশি রাখলে গুড়ার কাঠটা আরও বেশি বাড়ে। যদি আরও 2 মাস রাখো তাহলে গুড়ার কাঠটা আরও বেড়ে যায়। তাহলে 7 মাসে কত কেজি মতো লতি উঠতে পারে? 33 শতক 1 বিঘা জায়গায় আপনার লতি উঠবে প্রতি সপ্তাহে হচ্ছে 5 মন, তাহলে মাসে হচ্ছে 20 মন, তাহলে 4 মাস তুলতে গেলে 80 মনের মতো লতি উঠবে। হচ্ছে আপনার 33 শতক জায়গায় লতি উঠবে শুধু। তাহলে তো বিশালই ব্যাপার। আচ্ছা নিউটন দাদা, 1 বিঘা জমিতে যদি কেউ কচু চাষ করতে চায় তাহলে 7 মাসে তার খরচ কত হবে? টোটাল যে খরচ এখানে আছে পার শতকে 1000 টাকা খরচ হয়। 33 শতক জায়গায় চাষ করলে 33,000 টাকা 7 মাসে খরচ আসবে। তাহলে কত টাকা বিক্রি হতে পারে? 33,000 টাকা খরচ করলে ন্যূনতম 1.5 লক্ষ টাকা লাভ হবে। 1.5 লাখ টাকার থেকে 33,000 টাকা বাদ দিলে 1,17,000 টাকা নিট
লাভ হবে। আর এর থেকে যদি আপনার কচু আরও ভালো হয় তাহলে এর থেকে বেশি লাভও হয়ে যেতে পারে। সেটা হচ্ছে আপনার চাষ করতে হবে, চাষ করার পরে ন্যূনতম আপনার 1,17,000 টাকা লাভ হবে, এতে লস যাবার কোনো সুযোগ নেই। তাহলে কচু চাষের পরিচর্যা হিসেবে আপনারা কি করেন? কচু চাষের পরিচর্যা হচ্ছে প্রথমে হচ্ছে একটা লেদা পোকা লাগে, লেদা পোকার জন্য আছে মিমপেক্স কোম্পানির ওয়ান্ডার আছে, কেউ গুল আছে, গুল দিয়ে স্প্রে করলেই আছে ওটার থেকে মুক্তি পাওয়া যায়। আর একটা আছে লাল মাইট, যেমন এই পাতার পরে একটা থোকা থোকা এই পড়ে, এর জন্য আছে সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক্স আছে, বায়ার কোম্পানির রবিরান আছে, যে কোনো একটা গ্রুপের ওষুধ দিয়ে স্প্রে করলে সপ্তাহে সপ্তাহে 2 বার করলে ওটার থেকেও মুক্তি পাওয়া যাবে। আর একটা রোগ আছে গুড়া পচে, এর জন্য আছে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটা ওষুধ দিয়ে স্প্রে করলে ওটা ওর থেকে হচ্ছে মুক্তি পাওয়া যাবে। 3টে রোগ হয় সাধারণত। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নাম্বারটা আমরা কি স্ক্রিনে দিতে পারি? হ্যাঁ, অবশ্যই স্ক্রিনে দিতে পারবেন, কারণ অনেকে আছে ভিডিও দেখে ওই বলে যে যেমন ডিবিসি বিভিন্ন ইসের থেকে নিউজ করে, তারা নাম্বার দেয় না। নাম্বার পাতে সাধারণ যে কৃষক তাদের খুবই কষ্ট হয়, তাতে স্ক্রিনের পরে নাম্বারটা থাকলে খুবই ভালো হবে, লোকে উপকৃত হবে। দাদা, এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, কষ্ট করে আমার এই খেতে আইছেন, আমার পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক, এতক্ষণ ধরে আমরা কচু নিউটন দাদার কাছ থেকে কচু বিষয়ে বিস্তারিত কিছু জানলাম। আমরা তার মোবাইল নম্বরটাও স্ক্রিনে দিয়ে দিয়েছি। কচু চাষ নিঃসন্দেহে একটি লাভজনক চাষ, জেনে বুঝে চাষ করলে আপনিও লাভবান হবেন। আপনি যদি কচু চাষ করতে চান তাহলে নিউটন দাদার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওয়। আর সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।